আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজ বানাবো চিকেন ফুলকপি। চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। কি কি নিয়েছি এখানে দেখুন। আলু নিয়েছি, এখানে ফুলকপি, এখানে চিকেন আছে, এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন, আর এখানে আছে ধনেপাতা। এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এই জল দিয়ে দেবো। এখানে এই আলু দিয়ে দেবো। আমি এখানে এই ফুলকপিগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আমি চাপা দিয়ে দিলাম। দেখো আমার এখানে ফুলকপিটা ভাবানো হয়ে গেছে। আমি আবার ঢেলে নেবো ফুলকপিগুলো। তো দেখুন আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে। আমি এবার আদা রসুনটা তুলে নেব। তো দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। তো দেখে নিন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলুটা দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিটা আমি ভেজে নেব। ফুলকপিটাও কিন্তু ওরকমভাবে আলুর মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো এবার তুলে নেব। দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু ফুলকপিগুলো লাল লাল করে আমি এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো। ওর মধ্যে একে একেবারে মশলা দিয়ে দেবো। এই 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে। তো এর
মধ্যে একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাচ্ছে ওই জন্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো। এই চিকেনগুলো দেখুন আমি কেমন ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু আমি ফুলকপি দিয়ে করব ওই জন্য চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন দেখুন বন্ধুরা, আমার চিকেনটাকে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি তখন অল্প অল্প মশলা দিয়েছি, এর মধ্যে আরেকটু মশলা লাগবে, আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আরেকটু অল্প দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আরেকটু 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আলু আর চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কড়ার গায়ে মশলাটা লেগে যাচ্ছে, আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি জলটাকে দিয়ে দেবো এর মধ্যে। কড়াইয়ের মধ্যে জলটাকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি এখানে আবার তরকারিটা চাপা দিয়ে দেবো। দেখো এখানে তরকারিটা ফুটে গিয়েছে, আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি আবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে আমি এখানে একটু বসিয়ে রাখবো তরকারিটা। বন্ধুরা, আমি আবার গরম মশলাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি আবার নামিয়ে নেব। তরকারিটা কিন্তু ঝোল রাখিনি, একদম কষা কষা করে নিয়েছি আমি। সাইনে একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। আমি সায়নীকে খেয়ে দেখতে দেবো কেমন হয়েছে। দেখ সায়নী কেমন হয়েছে, এনে। হেভি হয়েছে দিদি, তুই একটু খেয়ে দেখ তো কেরম হয়েছে। হেভি হয়েছে। বন্ধুরা, অবশ্যই দুই বোনের রেসিপিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমাদের মতো করে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, বাই।